ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইশালে সোয়াব মহা মেহফিল ২১ থেকে ২৩ ফাল্গুন ৬ থেকে ৮ই মার্চ ২০২৫ অনুষ্ঠিত হবে। ১৮৯০-৯১ সালে মজাদ্দেদ জামান শাহ আবু বক্কর সিদ্দিকী রহ কাদিনী খানকাতে এটি সূচনা করেন। ১৯০১ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই মেহফিল ২০২৫ সালে ১৩৩তম বর্ষে পদার্পণ করবে। মোজাদ্দেদ জামান এই মেহফিলের নাম দেন মেহফিল ওয়াজদার ইশালে সোয়াব, যার মূল উদ্দেশ্য ধর্মীয় উপদেশ প্রদান ও মৃতদের আত্মার শান্তির জন্য দোয়া করা। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজ সংস্কারেরও অংশ। সমাজের উচ্চ নিম্ন বিভেদ দূরীকরণে এই মেহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মোজাদ্দেদ জামান সামাজিক সমতার উপর একাধিক গ্রন্থ রচনা করেন, যা ফুরফুরা শরীফের উন্নতির পথ প্রশস্ত করেছে। রমজান মাস চলমান থাকায় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ই মার্চ সন্ধ্যা থেকে মেহফিল শেষ না হওয়া পর্যন্ত 24x7 কন্ট্রোল রুম চালু থাকবে, যা হুগলি জেলা পরিষদ দ্বারা অর্থায়িত। তীর্থযাত্রীদের ইফতারের জন্য বিশেষ ছাউনি নির্মাণ করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে রোজা ভাঙতে পারেন। ধর্মীয় অনুশাসন, সমাজ সংস্কার ও মানব কল্যাণে নিবেদিত এই ঐতিহাসিক সমাবেশ লক্ষাধিক মানুষের মিলন মেলায় পরিণত হবে। সর্বপ্রথম বলবো, ফুরফুরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইশালে সোয়াব হচ্ছে, তাদের কোনো প্রতিনিধিকে কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন? ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল, যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান, কলকাতা থেকে কিছু মানুষ আসলো, চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে, পীর সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন। দুর্ভাগ্যের বিষয়, এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন, কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা, যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন, তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না। এটা কি বকলমে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার? এটা তো আমি ভেবে পাচ্ছি না। আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন, যে খরচের কথা, দেবে কিভাবে? অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে প্রচুর মানুষজন সমাগম হয়। যেমন ফুরফুরা শরীফে আছে, যেমন আপনার সাগরে আছে, মেলা লাগে, তারকেশ্বরে আছে, আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে? কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না, কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না। এই বিস্তর ফারাক থাকছে। সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সে ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি। সময় নয়, ওরা অবশ্যই ভিজিটর, এমনি ভিজিটার ভিসা নিয়ে আসে, মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না। ফলে আমাদেরকেও খারাপ লাগছে। আমাদের প্রচুর ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে, অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছেন। তারা এই বছরে আসতে পারলেন না, তারা বৈধভাবেই আসেন, আসতে পারলেন না ভিসার না পাওয়ার ফলে। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে, এখন এই মুহূর্তে কাউকেই ভিসা দিচ্ছে না। আমার তো দেশ আগে, অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক, আবার পুনরায় ঠিক হয়ে উঠুক, কত আগামী বছরই আসবে। দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে, আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না। আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না। শুধু আমার পিতা নয়, ফুরফুরা শরীফে যারা সিনিয়র মোস্ট পীর সাহেবরা আছে জিজ্ঞাসা করুন, এই বিষয়ে তারা কিছুই জানে না। কি অত্যাধুনিক করছে তারাই জানে। আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়ির কেউ এসে বললো 4টে লাইট লাগিয়ে দিয়েছি, এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না। আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটাও আমি জানি না, কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি। কোথায় লাইট লাগাবো, কোথায় রুম লাগাবো, কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার, সেটা তো জানাইনি। এই অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের ভূমিকা কি? দেখুন, অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার। উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে, পীর সাহেবদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন, তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চক আউট করা দরকার যে এই জায়গা থেকে মানুষ আসছেন, এখান থেকে ডিসপ্যাচ হয়, এই জায়গায় আমাদেরকে করতে হবে। যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল,
এই বছর ওই লেটারটাও দেয়নি। তাহলে আমরা পিসিআইটা কি করে বুঝবো? আমার তবে জানিয়ে রাখি, এই সরকারের 2-3 বছর লাস্ট 2 থেকে 4 বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে। এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শরীফের লাখো কোটি ভক্ত মুরিদ আসেন, তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন, সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান। এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে, পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজ্যাক করে নেওয়ার অপচেষ্টা চলছে, সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা খটকা লাগলো। কারণ এখানে জলসা হচ্ছে, এখানকার কোনো পীর সাহেব পীরজাদাদের সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি। নির্দিষ্ট কয়েকটা পীরজাদা পীর সাহেবকে নিয়ে ফুরফুরা শরীফ নয়, তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি। ফুরফুরা শরীফের সিনিয়র মোস্ট যারা পীর সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলি। আমি এটা বলতে পারবো না, কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে, কি দুর্নীতির কথা বলবো। কত টাকা বরাদ্দ হলো আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তো আমি প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন, কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি, এটা বলতে পারি। কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না, দুর্নীতির প্রশ্ন এখানে আসবে কি করে? আগে হিসাবটা দেখা, তারপরে তো ধরবো। এটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করবেন? অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে, কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না। উত্তর দিলে হয়তো ওই আপনি যেটা বললেন সর্ষের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে। স্নেহাশিস চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে তোহা সিদ্দিকী বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না। উনি বললেন যে এই বিষয়ে আমরা এই প্রেস কনফারেন্সে বিবৃতি দেবো না, কি বলবেন? দেখুন, আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন, তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া। এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত। উনি এড়িয়ে গেলেন কেন? নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই। শুধু তোহা সিদ্দিকীর এটা প্রশ্ন নয়, এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান্ড এভরি পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার, সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব পীরজাদাকে জানানো হয়নি কেন? তাহলে কি পীরজাদাদেরকে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে? ওই আমার বাড়িতে এসে অন্যজন বলছে পরিচালনা করবে, পীর সাহেব পীরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। আর এইটার আমি মনে করি এর দায়টাও পীর সাহেব পীরজাদাদের একটা অংশ। কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস ফুসফুস করে দিত, ভালো লাগতো। নওশাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে, এবার আমাকে উপেক্ষা করে গেছে। এটা যদি সর্বজনীনভাবে পীর সাহেবরা করতো সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না। তো এখনো সময় আছে। ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার, যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটা পীর সাহেবদের সমস্ত পীর সাহেবদের সাথে আলোচনা করে লাগাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত বছরে 2-3 জনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে, এই বছর ওই 2-3 জনকেও উপেক্ষা করে আমাকে ব্যবহার করার জন্য। আজকের আমার এই ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করবো তারা ফরওয়ার্ড করবেন। শুধু ফুরফুরা শরীফ নয়, বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান, আমি তাদেরকে অনুরোধ করবো। আর স্পেশালি আমি 21, 22, 23 অর্থাৎ আগামীকাল থেকে ফুরফুরা শরীফের যে ধর্মসভা হচ্ছে, সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে, ইস্তালে সওয়াব হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা 4 হুইলার নিয়ে আসবেন, যারা লরি বাসে আসবেন, যারা 2 হুইলার নিয়ে আসবেন, প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন। ওকে হেলমেট ছাড়া আসবেন না। যারা লরিতে আসবেন, বাসে আসবেন, প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন, অনুরোধ করবো ওভার স্পিডে কেউ আসবেন না, রাশ ড্রাইভিং করবেন না। যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনার ডানকুনি, বালি, এদিকে আপনার হাওড়া, হুগলি, আমাদের সব প্রশাসন আশা করছি আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, অর্থাৎ ট্রাফিক সিস্টেম যেভাবে বলবৎ রাখার চেষ্টা করবে, আপনারা সেটাকে মান্যতা দেবেন। ট্রাফিক সিস্টেমের বাইরে মোটেও যাবেন না, ওতে আমাদের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে।